শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজকে সকালবেলার থেকে ছোট্ট একটা ব্লগ তৈরি করলাম। খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছি, উঠে আমার স্নান হয়ে গেছে। স্নান করে আর আগের দিন রাত্রিবেলা যে টুকটাক কাজকর্মগুলো থাকে সেগুলো মোটামুটি আমি সেরেই রাখি, যার জন্য সকালবেলা উঠে দাঁত মেজে আর গরম জল খেয়ে তারপরে স্নান করে ঠাকুর ঘরে চলে আসি। আর ঠাকুর ঘরে এসে ঠাকুরের বাসনটা আগের থেকে ধোয়াই থাকে। যদি বেশি বাসন থাকে তাহলে আগের দিন রাত্রিবেলাই ঠাকুরের বাসন ধুয়ে রাখি, আর একটা দুটো ঠাকুরের বাসন থাকলে সেটা পরের দিনকার ধুই আর কি। তবে বেশিরভাগ দিনই ধুয়ে রেখে দিই, তাতে আমার কাজের সুবিধে হয়। আর এবারে পুজোতে কতগুলো ছোট ছোট পিতলের বাসন কিনেছিলাম এই ঠাকুরকে স্নান করানোর জন্য। একটা কাঁসার থালা মতো কিনেছিলাম, ওই কানা উঁচু থালা যেগুলোকে বলে। এর মধ্যে না গোপালকে স্নান করাতে খুব সুবিধে হয়। আর আমি না পিতলের বাসনগুলো খুব ছোট ছোট কিনেছি, কেন প্রত্যেক দিন আমি ব্যবহার করতে পারবো। বড় বড় পিতলের থালা বাসনগুলো রয়েছে কিন্তু ওপরে তোলা থাকে, ওগুলো যখন খুব বড় অনুষ্ঠান হয় ঠাকুর পুজো তখন বার করি। আর নিত্যকারের জন্য ওই জন্য ছোটো ছোটো থালা বাসন সব কিনে নিয়েছি। অনেক দিনের ইচ্ছে ছিল জানো তো, ছোটো ছোটো থালা বাসন কিনবো, কিন্তু আর হয়ে ওঠেনি। দেখতে খুব সুন্দর লাগে আর পুজো করতে খুব ভালো লাগে, কিন্তু একটু মেনটেনের মানে এদের মধ্যে আর কি সময় দিতে হয়। সব বাসন ধুয়ে টুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখলে দেখতেও ভালো লাগে। আর এমনিতেই তো জানো তোমরা, কাঁসা পিতল তামা এগুলো একটু শুদ্ধ, এতে কোনো দোষ হয় না। আর গঙ্গার জল দিয়ে গোপালকে স্নান করাই। আগে গঙ্গার জল দিয়ে স্নান করাতাম না, আগে টাইম কলের জল দিয়ে স্নান করাতাম, কিন্তু এখন ড্রামে করে গিয়ে জল নিয়ে আসি। 1 ড্রাম জল আনলে মোটামুটি আমার 2 সপ্তাহ হয়ে যায়। শুধু গোপালকে স্নান করানোর জন্য গঙ্গার জলটা ব্যবহার করি, আর এমনি যে ভোগের মধ্যে যে জল দিই সেটা আমার পৌরসভার জলই দিয়ে দিই। সেই জন্য 1 ড্রাম জল আনলে 2 সপ্তাহের মতন হয়ে যায়। আর এইটা দেখছো, এটা হচ্ছে গুপি চন্দন, ওই মায়াপুর থেকে পাঠিয়েছিল আমাকে, আমি অনলাইনে এনেছিলাম। আর এই গুপি চন্দনটা না মানে তিলক চন্দন যেটাকে বলে, তিলক মাটি আর কি, খুব সুন্দর সেন্ট। এমনি যে দোকান থেকে আমাদের দশকর্মা থেকে তিলক মাটিটা কিনি, ওটার কিন্তু খুব সুন্দর গন্ধ থাকে না, কিন্তু মায়াপুর থেকে যেই তিলক মাটিটা এনেছি না, খুব সুন্দর গন্ধ। আর ঠাকুরকে যখন স্নান করাই না, একটা মানে মিষ্টি একটা গন্ধ বেরোয়। আর শিব ঠাকুরটাকে প্রত্যেক দিনই আমি একটুখানি ঘি মাখিয়ে তারপরে স্নান করাই। আর এবারে ধনতেরাসের দিন ওই শিব ঠাকুরের একটা রূপোর ছোট্ট একটা টিপের মতন কিনেছি, আবার পরের বছরে আর একটা কিনবো, এরকম করে করে আর কি। শিব ঠাকুরের চোখটা আর কি, ওটা ত্রিনয়ন, আর দুটো চোখ কিনে নেব। তা ঠাকুর স্নান করানোর পর প্রদীপটাও জ্বালিয়ে নিলাম। আর এই গাছা প্রদীপটাও এবারে নতুন, এই লক্ষ্মী পুজোর আগে আর কি কেনা হয়েছে সব ঠাকুরের বাসনগুলো। আর প্রত্যেক দিন পিতলের বাসন দিয়ে পুজো টুজো করি তো খুব ভালো লাগে জানো তো, সত্যি কথা বলতে। আমি 2 দিন ছাড়া ছাড়াই যে ঠান্ডা লেগেছে বন্ধুরা, আর আমি 2 দিন ছাড়া ছাড়াই না ঠাকুরের বাসন ধুয়ে নিই। আর শীতকালে দেখবে পিতলের বাসনে কোনো দাগ হয় না, ধোয়া থাকলেও কোনো দাগ হয় না, ওটা গরমকালের হয়। আর মেজেই সঙ্গে সঙ্গে না মানে শুকনো কাপড় দিয়ে মুছে রেখে দিই, যার জন্য জলের আর দাগটা আর বসে না। এটাই হচ্ছে ব্যাপার জানো তো, মানে ব্যবহারটা ঠিকঠাক করতে পারলে ঠাকুরের বাসন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। স্টিলের বাসনের থেকে পিতলের বাসন দিয়ে দেখবে পুজো করতে বেশ ভালো লাগে। আর গোপালকে তো বললাম স্নান হয়ে গেছে, আর ওই ড্রেসটাও পরিয়ে দিয়েছি। একটু ফ্রিজে ঠাকুরের আমার আলাদা ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে একটু মালা ফুল ছিল। আগে বেশ অনেকটা টগর ফুল ফুটতো জানো তো, এখন আর টগর ফুল বেশি ফোটে না। শীতকাল এলে আস্তে আস্তে টগর ফুল ফোটাটা বন্ধ হয়ে যায়, ওই জন্য 2-1টা যা পাই ওটাই আর কি তুলে রেখে দিই। টগর ফুলটা থাকলে অনেক, যদি টগর ফুল ফোটে না সিংহাসনটা ভরে সাজানো থাকে তো বেশ দেখতে সুন্দর লাগে। আর আগে যখন আমার ছাদ বাগান ছিল ছাদের ওপরে, তখন প্রচুর জবা ফুল পেতাম, নীলকণ্ঠ ফুল পেতাম, তারপরে অনেক ধরনের ফুল হতো। সিংহাসনটা যে কী ভালো লাগতো, পদ্ম ফুল পেতাম, ওই 5 পাপড়িওয়ালা যে পদ্ম ফুলগুলো রয়েছে ওগুলো ফুটতো, খুব ভালো লাগতো সিংহাসনটা। কিন্তু ওই হনুমানের জ্বালায় একটা গাছও আমার নেই। তারপরে আমার ডাস্ট অ্যালার্জি হলো, ডাক্তার বলে দিল যে মাটি ফাটি কিছু ঘাটা যাবে না। ইচ্ছা আছে এবারে একটু টুকটাক গাছ লাগানোর, সে নয় নাকের মধ্যে আমি মাস্ক পরে নিয়ে গাছ টাছ করলাম, কিন্তু হনুমান কি আর রাখতে দেবে? প্রত্যেক দিন আমাদের এখানে হনুমান আসে, প্রত্যেক দিন। আসলে গাছগাছলাটা বেশি তো আমাদের এইখানে,
যার জন্য হনুমানের উৎপাতটাও মনে হয় বেশি। তা ঠাকুরের চরণে প্রত্যেক দিন তুলসী পাতা দেওয়া হয়। এবারে সাদা ড্রেসটা ভাবছি পাল্টে দেব। ঠাকুরের ছোটোখাটো টুকটাক গয়নাও বানিয়েছি নিজের হাতে, তোমাদেরকে সব দেখাবো, একদিন শেয়ারও করব। আর এবারে যে ড্রেসটা পরাবো সেটা হচ্ছে পিঙ্ক কালারের, মানে সিল্কের যে বেনারসি কাপড় আছে সে বেনারসি কাপড়ের ড্রেসটা এবার বানাবো। আর যেরকমভাবে আমি শাড়ি পরাই আর কি, ধুতি পরাই, এরকমভাবেই পরাবো। সেটা তোমাদের সাথে শেয়ার করব। গয়না মোটামুটি আমার রেডি হয়ে গেছে, শুধু শাড়িটাই আর কি ঠিকঠাকভাবে সাইজ করছি। ওগুলো তো কেটে আবার মাপঝোপ করে কেটে আবার সেলাই টেলাই করতে হয়। তাই এখন ভাবি যদি একটু মেশিন চালাতে পারতাম কত ভালো হতো। আর এই জলশঙ্খটা দেখছো, এই জলশঙ্খটা কিন্তু নতুন কিনেছি, কালীঘাট থেকে নিয়ে আসা হয়েছে। এখানে পেলাম না, অনেক খুঁজেছি, অর্ডার দিয়েছি, কিন্তু পেলাম না। কালীঘাট থেকে এই জলশঙ্খটা নিয়ে এসেছি। ইচ্ছা আছে এটাকে রূপো দিয়ে বাঁধাবো, এখন দেখা যাক কতটা কি হয়। ওই জলশঙ্খের সামনের দিকটা আর যেখান দিয়ে জল ফেলে ওই পেছনের ওই দিকটা বাঁধাবো।